হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকলকে জানাই গুড মর্নিং। তো এই সকাল 7টা থেকে ব্লগটা শুরু করছি। আমি ঝটপট রান্না তড়িবড়ি তো করতেই হয়, আর সকাল থেকে মেয়ে যেহেতু স্কুল গেছে তাই সকালেও রান্নাটা আমি সেরে ফেলি। তো চলো কথা না বলে, এই যে দেখতে পাচ্ছ লাউ, সেই লাউটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু আমি এটা ডাল করব। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, আজকে লাউ ডাল করব। তো সব সময় রিচ তরকারি খেতে ভালো লাগে না, আর যেহেতু যা গরম, এই গরম যাচ্ছে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পর যে গরম ভ্যাপসানি গরমটা দিচ্ছে, বাপরে মারাত্মক লেভেলে গরম হচ্ছে। তাই গরমের মধ্যে এই লাউ ডালটা ভীষণ উপকারী। দেন তারপর এই যে মেয়ের জন্যে শ্বশুরমশাইয়ের জন্যে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে একটি খাবে, শ্বশুরমশাইকে একটি দেবো। তো তাই দুটো ডিমকে আজকে বয়েল করে নিচ্ছি, স্কুল থেকে এসে খেয়ে নেবে। তো এগুলো আমি ঝটপট করে ফেলি। তারপর এই যে একটু লাউ ডালটা করেছিলাম, সেই লাউ ডালটা একটু পেঁয়াজ কুচি আর একটি লঙ্কা ফাটিয়ে, শুকনো লঙ্কাকে ফাটিয়ে সরষের তেল দিয়ে এই যে ফোড়ন দিয়েছি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটি, খুব গাঢ় নয়, মানে খুব ঘনও নয় আর খুব পাতলাও নয়, ঠিক মাঝ বরাবর এই পোর্শনটা রেখেছি। আর এই ডালটা ছোট বড় সবাই আমাদের বাড়িতে খায়, বেশ উপকারী জানো তো এই ডালটা। তো তোমরা কে কে এই লাউ ডাল খুব খেতে পছন্দ করো, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর তোমাদের কমেন্ট কিন্তু আমার বেশ ভালো লাগে পড়তে। তারপর রান্নাবান্না সেরে ভাবলাম রাত্রের দিকে কিছু সেরকম তো রান্নাবান্না দুপুরে যেটুকুই করেছিলাম, দুপুরে হয়ে গেছে, একবেলার মতনই করেছিলাম। তো রাত্রে রুটি বানাবো, লুচি বা রুটি যে কোনো একটা কিছু বানাবো। আর এই যে তরকা, আর এই যে হাতে দেখতে পাচ্ছ এটা নারকেল, হ্যাঁ গাছেরই ডাবটা ছাড়িয়ে এই নারকেলটা বেরিয়েছে ঝড় বৃষ্টির মধ্যে থেকে, তখনই পড়েছিল। তো সেই নারকেলটা ভাবছি যে কি করব, পায়েস করব না লাড়ু বানাবো। তো সেই প্রসেস ভাবা চিন্তা নিয়ে শুরু, দেখি যাই হোক কিছু একটা করা যাবে। দেন তারপর ভাবছি যে এখনও তো টাইম আছে। তো আমার রান্নাবান্না করার পর এখন ঘড়ির বাজে প্রায় তোমার 9টা মতন। হ্যাঁ, তো 9টার মধ্যে তো ভাবলাম মেয়ে তো স্কুল থেকে আসে 11টায়। তো হাতের কাজগুলো যতটুকু পারি ঝটপট করে সেরে নিই, স্নানটাও সেরে ফেলি, যাতে মেয়েকে পুরো প্রপারলি টাইমটা দিতে পারি। আর এই যে নারকেলগুলো করে নিচ্ছি, তো স্নান করার আগে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আর এই যে খেজুরের বক্সের মধ্যে কিন্তু আমি এই কর্নাটার মধ্যে ভরে দেবো। তো এইভাবেই আমি করে নিচ্ছি। তো যাই হোক, পায়েস যদি করা হয় তাহলে ওখান থেকে নারকেল কুড়িয়ে কিছুটা নিয়ে পায়েসের সঙ্গে দেওয়া হবে। আর যদি নারকেল নাড়ু বানানো হয় তাহলে পুরোটাই লেগে যাবে। তো যাই হোক, কিছু যখন বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত নারকেলটা কুড়িয়ে রেখে দিই, কারণ এটা হচ্ছে সব থেকে বড় কঠিন কাজ, এই নারকেল এই গরমের মধ্যে। তো ঝটপট করে এটা আমি করে নিচ্ছি হাতে, সব কাজগুলো, একটা তো কাজ হয়ে গেছে, রান্না কাজ তো কমপ্লিট। তারপর হ্যাঁ মা, আচ্ছা। তো এই যে তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর বিকাল দিকে রেস্ট নিয়ে, হ্যাঁ মেয়ে ঘুম থেকে উঠে গেছে। মেয়ে বলছে মাম্মা মেয়েটা কী করছেন, আমি তাই বলছি যে নাড়ু বানাচ্ছে। হ্যাঁ, ভাবলাম নাড়ুটি বানিয়ে নিই, তাহলে কোনো সময় ওর টিফিনেও দেওয়া যাবে। আর পায়েস টায়েস তো খেতে চায় না, আমার বড়োদেরই খাওয়া হয়। তো সব কিছু মাথায় রেখে ভাবলাম নাড়ুই বানিয়ে নিই, তাহলে আমার সকাল থেকে কোনো সময় যখন টিফিন দিই তখন মাথায় একটা টেনশন কমে থাকবে যে লুচি রুটি বা স্যান্ডউইচ কিছু করলাম, বা একটা নাড়ু দিলাম, বা ফ্রুটস কিছু দিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে। আর এই যে তরকাটা বানানোর সাথে যে রসুনগুলো কুচকে আমি, হ্যাঁ সেদ্ধর সঙ্গেও দিয়ে দিই, কিন্তু এভাবে কুচকে নিই, দারুণ লাগে এই তরকার খেতে।
এইভাবে তোমরা ট্রাই করে দেখো। আর জানি তোমরাও এরকমই করো, এই প্রসেসেই করো। তো সব রান্না সব প্রসেসে একই রকম তো মানুষরা আমরা তো করে থাকি না, তো ভিন্ন ভিন্ন রান্নাভাবে করে থাকি। তো এর মধ্যে আছে লবণ আর হলুদ। তো এটা আমি বয়েল করতে দেবো ভালোভাবে। রাত্রে লুচি ভাবলাম রুটি করব, তো ভাবলাম না, যখন তরকারি করছি তখন লুচি করে ফেলি। তো হ্যাঁ, এটা দিয়ে এটা আমি ভালো করে ঢাকনাটা লাগিয়ে প্রেসার ওভেনে কিন্তু বসিয়ে দেব। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আরেকটি কথা বলছি, তোমরা ব্লগ দেখছো বাট কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ তাদের জন্য বলছি, প্লিজ সাবস্ক্রাইবটা করো। কারণ আমাদের একটি ব্লগ তোমরা হয়তো সামান্য ভাববে এই ব্লগটাই দেখছি, কিন্তু আমাদের পিছনে অনেক পরিশ্রম, অনেক খাটনি থাকে, তো যেটা বললে বোঝাতে পারবো না। তো প্লিজ বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, পুরো ব্লগটা দেখো। আই হোপ তোমাদের কোনো হেল্পফুল হবে। এই যে দেখতে পাচ্ছ কতটা ভাবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এর মধ্যে, হ্যাঁ এটার মধ্যেই আমি কিন্তু মশলাটা বানাবো। এই সর্ষের তেল দিয়েছে, ভালোভাবে গরম হয়েছে, ফোড়ন দিয়েছে বলতে গোটা জিরে বেশ সামান্য, আর কিচ্ছুটি ফোড়ন দেওয়া হয়নি। গোটা জিরে ফোড়নটাই এটাই হচ্ছে মাস্ট। আর দিলাম তেজপাতা। তো ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। যত এই এই তরকার কলাইটা যত সুন্দরভাবে সেদ্ধ হবে তোমার কিন্তু তরকারিটাও খেতে বেশ টেস্ট হবে। আর এই যে ডিমটা আমি ভেজে, হ্যাঁ গো, আমি এটা আজকে 2টো ডিমই দিয়েছি, 2টো ডিমের ভুজিয়া ভালোভাবে করে নিয়েছি। আজকে 2টো ডিমে দিয়ে করবো। আর এই যে ধনে পাতাটা কুচকে দিয়েছে, সবার লাস্টে দেবো। আর এই যে কারি পাতা, আর এটা হচ্ছে তরকার মশলা। তো সব মশলাগুলো এখন দিই। আর এই যে বাকি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা, লবণ, এইসব গোলমরিচ, এইসবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর তোমার কষানোটা কিন্তু পারফেক্টভাবে হতে হবে, না হলে কিন্তু তরকার টেস্টটা কিন্তু আসবে না তোমার। তো ভালোভাবে কষানোর পর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম সব কিছু। তার উপর থেকে যে তরকার মশলাটা ছিল সেটাও কিন্তু আমি উপর থেকে দিয়েছি। বেশ ভালোভাবে ফুটে আসলে হয়ে যাবে আমার তরকা রেডি। তো আর এই তরকারিটা বানিয়েছিলাম সন্ধ্যের দিকে। তো সন্ধ্যের দিকে যখন বানিয়েছিলাম তখন ভাবলাম যে রাত্রে আর গরম করতে লাগবে না, কারণ রাত্রে খাওয়ার সময় জাস্ট একটু গরম করলে যদি মনে হয় গরম করব তাহলে গরম করবো, না হলে যদি গরম থাকে তাহলে আর লাগবে না গরম করতে। আর এই যে আটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লুচির জন্য আটা মাখবো। ময়ন দেবো আগে ফার্স্ট, তারপর এটা মাখবো। হ্যাঁ, লবণ আর একটু চিনি দিয়েছি, আর এর মধ্যে দেবো সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। চিনি দেওয়ার কারণ হচ্ছে একটু লুচিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, বেস্ট, এর কিছু নেই। ছোটো বড়ো সবার একটু মিষ্টি মিষ্টি লাগবে। যারা মিষ্টি খেতে ভালোবাসো তাহলে এই প্রসেসটা ফলো করো, আর যারা মিষ্টি পছন্দ করো না তাহলে এই প্রসেসটা স্কিপ করে যেও। ব্যাস, এই তরকারিটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে, খুব সুন্দর কালার আছে। আর যখন তরকারিটা বানাচ্ছিলাম বিশ্বাস করো পুরো বাড়ির গন্ধতে মানে একদম ভরে গেছে, এত সুন্দর গন্ধ ছাড়ে এই তরকারিটা যখন করা হয়। তো সুন্দর তরকারিটা গন্ধ ছাড়ে, পুরো বাড়ি ভরে যায় গন্ধতে। তো খুব ভালো লাগে যখন বলে যে খুব ভালো হয়েছে। তারপর খাওয়া দাওয়ার পর রাত্রে ডিনার করা কমপ্লিট। তারপর আমার হাজব্যান্ড এই যে স্প্রাইট নিয়ে এসছে, তো সেই স্প্রাইট দিয়ে আজকে ব্লগটা শেষ করব। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো কিছু ভাবছিলাম যে কিছু একটা মিসিং, তাই বাইরে থেকে বলে ঠিক আছে, যখন সব কিছুই হলো তখন একটা স্প্রাইট নিয়ে আসাই হয়। তো ওই স্প্রাইটটা দিয়েই আজকে ব্লগটা শেষ করছি। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে।